হ্যালো বাগানি বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আমি তোমাদের বাগানি বন্ধু মামন। আমি সবসময় আমার গাছের যত্ন তোমাদের সাথে শেয়ার করে থাকি। কিছুটা হলেও হয়তো আমার গাছের যত্ন তোমাদের কিছুটা কাজে লাগে। হয়তো সেইভাবে যত্ন করে তোমরাও তোমাদের গাছে একটু বেশি পরিমাণে ফুল পেতে পারো। আমি যেভাবে ফুল পাচ্ছি বেশি পরিমাণে, সবসময় কিন্তু তোমাদের সাথে সেই পদ্ধতিগুলোই শেয়ার করছি। সবসময় আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করে থাকি। আগে আমি আমার গাছের যত্ন করে যদি ভালো ফল পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে থাকি। গাছে কখন কি খাবার দিচ্ছি, কখন ওষুধ দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি। সব সময় হয়তো ভিডিও করা হয় না খাবার দেওয়ার, কিন্তু কি খাবার দিচ্ছি সেটা কিন্তু আমি সব সময় উল্লেখ করে থাকি তোমাদের সাথে। আমার গাছের যত্ন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। কার কার আমার গাছের যত্ন দেখে তোমাদের গাছের যত্ন করে উপকার পেয়েছো অবশ্যই জানিও। আমি সবসময় চাই তোমাদের গাছগুলোও যেন ভালো থাকে, ভালো পরিমাণে ফুল পাও, রোগ পোকামাকড়ের আক্রমণ না হয়। এই কারণেই কিন্তু আমি আমার গাছের যত্ন তোমাদের সাথে শেয়ার করে থাকি। অনেকেই কমেন্ট করে জানিয়েছ তোমাদের কিন্তু উপকার হয়েছে। অনেকেরই অনেক রকম গাছে নানান রকম সমস্যা ছিল, সেই সমস্যা থেকে তারা কিন্তু মুক্তি পেয়েছে। তোমরা অনেকেই কিন্তু আমাকে ইনবক্স করেছো, কেউ কমেন্ট করেছো। আমার গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু তোমরা সব সময় জানাচ্ছ। বেশ ভালো লাগে যখন আমার গাছের যত্ন দেখে কারো গাছের উপকার হয়, কারো গাছে ফুলের সংখ্যা বেশি হয়, বেশ ভালো লাগে। সামনে বর্ষা আসছে, তাই গাছে কিন্তু এখন থেকে খাবার দেওয়া শুরু করে দাও। টবের জল নিকাশি ব্যবস্থা ভালো রাখো। আমি কিন্তু টবে খাবার দেওয়া শুরু করে দিয়েছি। আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু শুধুমাত্র সরিষার খোল জলটাই খুব পাতলা করে আমি আমার বাগানের সমস্ত রকম ফুল ফল গাছে ব্যবহার করি। পরপর টানা 4-5 দিন বৃষ্টি হলে কিন্তু তখন গাছে কোনো রকম কোনো খাবার দিই না। মাঝে মধ্যে ছত্রাকনাশক গাছে ব্যবহার করে থাকি। অবশ্যই কীটনাশক কিন্তু ব্যবহার করতে হবে। বর্ষার সময় নানান রকম পোকামাকড়ের আক্রমণ হয়, এর থেকে গাছে রোগের ভয় হয়, তাই কিন্তু অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে।